দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসিফ আহমেদ উপস্থিত হয়েছি সাভার থানাধীন ভাকুরতা ইউনিয়নের শ্যামলাসী বাড়ারিয়া পাড়ায়। আমি যেই বাড়িটিতে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই বাড়িটিতেই গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। যদিও এই বাড়িটি ছিল গতকালকে পুরুষ শূন্য। একটি সামাজিক বিচারের আশায় এই পুরুষদেরকে ডেকে নেওয়া হয় সাভার থানায়। এই পুরুষরা যখন সাভার থানায় উপস্থিত হয় তখন এই পুরুষদের অগোচরেই সরকারি ভূমি কিছু কর্মকর্তা যেমন সার্ভেয়ার করিম এবং সহকারী ভূমি অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে হামলা চালায় এই বাড়িটিতে। এর কারণ হচ্ছে এই বাড়িটি নাকি খাস এবং লিজ নেয়া, কিন্তু করা হয়নি কোনো নোটিশ, দেয়া হয়নি কোনো সতর্কবার্তা। কালকে হুট করে তারা 10-12 জনের একটি দল এসে বাড়িটি যখন মাপামাপি করেন, পুরুষ শূন্য এই বাড়িতে মহিলারা জিজ্ঞেস করছিলেন কিসের জন্য আপনারা এসেছেন। তর্ক বিতর্কের এক পর্যায়ে মহিলাদের গায়ে হাত তোলেন এবং অতি শীঘ্রই এই বাড়িটিকে ছেড়ে দিতে বলেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকেই এই বাড়িতে বসবাস করছেন এই মা বোনেরা। তাদের দাবি হচ্ছে যে আমাদেরকে যদি উচ্ছেদ করতে হয় বা আমাদের এই স্থান যদি কেড়ে নিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে নোটিশ করতে হবে, এবং এটি যদি অন্য কেউ লিজ নিয়ে থাকে যেখানে আমরা ভোগদখলে আছি এবং এখানে বসবাস করতেছি তাহলে আমরাই লিজ প্রাপ্য এবং আমাদের অধিকার আগে। কিন্তু কোনো কিছু না জানিয়েই গতকালকে অতর্কিতভাবে সরকারি কর্মকর্তাদের নামে 10-12 জনের একটি বাহিনী এসে এই মা বোনদের উপরে হামলা চালায়। আমরা কথা বলার চেষ্টা করব ওই সময় ওই মুহূর্তে এই বাড়িতে যারা ছিলেন তাদের সঙ্গে। কি হয়েছে গতকালকে একটু বলবেন আমাকে? গতকালকে আপনার নামটা বলুন। আমার নাম রুকসানা, কুসুমত রুকসানা। আপনার স্বামীর নাম? স্বামীর নাম আয়নাল। আচ্ছা, কি হয়েছিল একটু বলবেন? আমি এখানে দাঁড়া রয়েছি, পরে জাহাঙ্গীর আলম আর দলফল নিয়ে আসছে, নিয়ে এসে বললো যে পুরুষ লোক আছে, সুলতান মিস্ত্রি আছে। আমি বললাম না। বললো আর পুরুষ লোক নেই, আমি কিছু না। পরে বললো যে আপনাকে বাড়ি বাইঙ্গা চুরে হালাইব 7 দিনের ভিতর এখনই। এলা আমি কইছি এটা আমার বাপদাদার বাড়ি, আপনি ভাঙবার কে? এটা বলার পরে আমার অন্য গায়ে হাত দিছে। গায়ে হাত দেওয়ার পরে দস্তাদস্তি আমি কইছি আপনি আমার গায়ে হাত দিলেন কেন? তারপরে চিৎকার দিছি, লোকজন আসছে। পরে লোকজনে এহারে কি করছে আমি জানি না। আমি তো ভয়ে কাঁপলি উঠে গেছে, আমি তো কথাই বলতে পারিনি কালকে। আমি কথা বলুন কি করে? আমি এমন ভয় পাইছি যে পুরুষ লোক আমার জীবনে কোনোদিন গায়ে হাত দিতে পারে না। ভয় পাওয়ার পরে আমি পড়ে গেছি। ওই দস্তাদস্তি করছে, পুরো পরে বাড়ি ঘর ভাঙ্গে লাইব। পরে আমি আমার বাপদাদার বাড়ি, আপনি ভাঙ্গার কে? এটা করার পরে তো আল্লাহ জল্লা শিক্ষার দিচ্ছি। পরে ওই পাশে বাড়ি ভাবি আসছে, সবাই আসছে, অনেক মানুষ আসছে। অনেক মানুষ তো আর এখানে আমি হাজির করতে পারব না। মানে কে মারছে আমি তো আর দেখি নাই। আমি যখন আমার অন্যদের টান দিচ্ছে তখন আমি তো ভয়ে আমি কাঁপনি ছুটে গেছে, আমি অসুস্থ হয়ে গেছে। আমি এমনি অসুস্থ, ডায়াবেটিসের রোগী, আমার সমস্যা প্রবলেম অনেক, কিন্তু উনার হার্টের সমস্যা আছে, এই জন্য আমি ভয় পেয়ে গেছি। তারপর আমি আর কিছু করতে পারি না। হ্যাঁ, কে মারছে কি করছে পাবলিকে দিচ্ছেন আমি জানি না, আমি দেখিনি। আমি যখন উন্নয়ন টানছি আমি ভয়ে আমি আত্মহারা হয়ে গেছি। ঠিক আছে। সময় বাড়ি কিনছি, গন্ডগোলের সময় মানে গন্ডগোলের আগে। 71-এ? হ্যাঁ, গন্ডগোলের সময় আগে বাড়ি কিনছি। হিন্দু কাছ থেকে কিনছে? হিন্দু কাছ থেকে খুল্লুর রহমান কিনছে। খুল্লুর রহমান কাছ থেকে মফিজুদ্দিন কিনছে। ওখানে মফিজুদ্দিনের 4 ছেলে 2 মেয়ে বাস্তবি করি। তাহলে আমগো আয়া এইরকম করতেছে, আমরা বাজান অনেকই ব্যবস্থা করছি, আমগো দেয় না। কিছু দালাল আছে, দালালরা আমগো অরক্রমা করতেছে, কোনো বয়স হয় দেখাইতেছে, ভূমিকম্প দেখায়, অনেক বয়স হয় দেখায়। বলে ওরা 8-10 জন আয়া কালকে আমগোকে ঘরতে বাইর হেন, এই মুহূর্তে বাইর হেন, নিলে আপনাকে আক্রমণ করুম, নিলে সব জিনিস ভাঙ্গে হালামো, মিটার দিয়া উল্টাই দেবো। আমরা চিকরা পাকড়া করছি, গ্রামের লোকজন আসছে, আয়া আমাকে বিপদেতে তরাইছে। আমগো তো উসে হাঁচিল না বাবা। মনে করো অল্প বছর স্বামী মরিয়াছে গা, পোলা পান্ডে মাইসে বাড়ি বাড়ি কাম করে মানুষ করছি। অনেক পোলা পান্ড ভাত খেতে পারে না, এই কেস মামলায় এত টাকা করতে দিব বাবা। অনেক সরকারের দিদি আমাকে মহব্বত করে, এই জায়গাখানি দিদি আমাকে দিয়ে দেয়, তাহলে আমাকে তাহলে আর বাঁচা নাই বাবা। কি নাম আপনার? আমার নাম জাহানুর। আপনার স্বামীর নাম? স্বামী মৃত্যু। নাম কি ছিল? সামাজ ছিল নূর ইসলাম। ইসলাম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমার নাম মারিয়া। জি? মারিয়া। মাবিয়া। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম সুলতান। সুলতান। কি হয়েছে গতকালকে একটু বলেন তো? গতকালকে কি হয়েছে? এই বাড়িটা জানেন, এই বাড়িটা লইছি আমরা
60 বছর হইব। 60 বছর। 60 বছরের মধ্যে কোনো মানুষ হয় নাই। আচ্ছা ওখানে 3-4 বছর ধরে জ্বালা খেতেছে মানুষে। আচ্ছা ওখানে আমরা যেখানে লোক পাতাছি ওখানে লোক পাতাছি, কেউই কিছু করে না। ওখানে এই বছর করতে করতে কালকে আইছে, কী করবো হঠাৎ করে আইছে কালকা 10-12 হাজার মানুষ। ওখানে একজন বাইরে বের কয় বাইরে যাও, আমরা আইনের লোক বাইরে যাবে কয়। তা আমরা যে এত বছর ধরে বালিটা লইছি আমার কি কিছু দাবি নাই বাদান। তো সরকারে যদি আমরা সরকারের কাছে যেমনি করে সেমনি আইনে খাইতেছি, তো সরকারে বুঝবো সরকারে ওরা কয় আমাকে সরকারি, আমরা সরকারের লোক এখানে কই আমি গেল গিয়ে তারপরে হেরে ওই যে আমার মাইয়ারে আঁতল দিয়ে টানলি যে উদি যে তীখে দেওয়ার পর মানুষ ব্যাপার লিটা পিঠে পড়তে ওখানে কারা মারতে কারা কী করতে বাদান আমি জানি না, আমি দেখিই নেই বাদান। এই সরকারি লোকদেরকে মারা আমরা মারি না হলে কারা? গতকালকে কি বাসায় কোনো পুরুষ লোক ছিল? না, ওরাই নিচে কোনো পুরুষ লোক ছিল না? না, ওরাই নিচে শুধু মহিলারাই ছিলেন? না, আজকেও তো শুধু মহিলাই দেখতেছি, পুরুষ লোক ছিল না, পুরুষ নাই, সব মহিলা। পুলিশে গতকালকে আপনাদের 2-1 অর্থাৎ সুলতান মিয়া যিনি, ওনাকে থানায় ডেকেছিল, ওই থানায় গেছে পোলায়, উনি থানায় গেছে, আর এই সুযোগে এরা আসছে। সেদিকে আছে। গতকালকে কোনো পুরুষ ছিল না? থানায় গেছিল গা। সবাই থানায়। ঠিক আছে ঠিক আছে। দর্শক, যে ঘটনাটা ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, সেটি হচ্ছে বাসায় আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সবাই নারী। পুরুষ শূন্য এই বাড়িটিতে আপনারা জানেন যে পুরুষ শূন্য একটি বাড়িতে প্রবেশ করতে গেলেও অনুমতির প্রয়োজন হয়, কিন্তু বিনা অনুমতিতে বিনা নোটিশে অথবা এলাকাবাসীর কোনো প্রতিনিধি ছাড়াই সরকারি কর্মকর্তা বাড়িতে ঢুকে তাদেরকে উচ্ছেদ অভিযানের নামে যে তাণ্ডব চালিয়েছে সেটা বলার মতোই নয়। কিন্তু নির্মম ভাগ্যের পরিহাস, আমার পাশে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তারও বয়স কিন্তু অল্প, সর্বোচ্চ 24 থেকে 25, কিন্তু তিনিও বিধবা। আসলে পুরুষ শূন্য এই বাড়িটিতে তাদের উপরে এরকম অত্যাচার কেন হচ্ছে এটা বোধগম্য নয়। তারা জানিয়েছেন গণ্ডগোলের সময় অর্থাৎ 1971-এর যুদ্ধের আগেই তারা এই বাড়িগুলো কিনেছিলেন, তখন থেকে বসবাস করে আসছেন। এই সরকার পতনের পর থেকেই তাদের উপরে চলছে নিয়মিত হামলা, অত্যাচার এবং অনিয়ম। ফোনে হুমকি দেওয়া হচ্ছে, সেনাবাহিনী দিয়ে উচ্ছেদ করে দেওয়া হবে, ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করে দেওয়া হবে বিভিন্নভাবে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে কেউ বা কাহারা এনাদের অগোচরেই লিজ বাবদ যেই জায়গাটি আছে বা যে নামটি আছে হয়তো লিজ নিয়ে এসেছেন, কিন্তু আমি দখলে থাকা সত্ত্বেই এই জমির লিজ আমি প্রাপ্য এবং আমি অর্থাৎ আমরা প্রাপ্য, এটাই তাদের দাবি ছিল। আমার মাধ্যমে দেশবাসীকে এবং সরকারের প্রতি অনুরোধ করেছেন এই মা বোনেরা যেন তাদের প্রতি সুদৃষ্টি দেওয়া হয়। আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এলাকাবাসী জানিয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে গতকালকের অনাকাঙ্ক্ষিত এই বিষয়টিকে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাধান করেন। আমি কথা বলার চেষ্টা করছি আরেকজন বোনের সঙ্গে। কী নাম আপনার? সাজিদা খাতুন। আপনার স্বামী ইন্তেকাল করেছেন, জি। কি নাম ছিল ওনার? নুরুল হক। নুরুল হক। আপনাদের এই 3টি বাড়ি নিয়ে যে ঝামেলাটা চলতেছে, কালকে কি হয়েছিল একটু বলবেন? কালকে তো ছিলাম না, প্রথমে চিল্লানি শুই না সবাই দৌড়ে আসছে, তারপরে দৌড়ে আসছি যে লোকরা এরকম অ্যাটাক করছে, তারপর তাদেরকে সবাই যখন আসছে তারা ভয় পেয়ে গেছে, এত মানুষ আসছে তারা দৌড়ে গেছে। এদিকে বৃষ্টি, কাদার জায়গা, পিছলা, এরা কোথায় কোথায় পড়তে দৌড়াইছে, একবার পরে একবার উঠে এরকম করে দৌড়ে পালাই গেছে। আমরা হলো অসহায়, আমার ছোট 2টা বাচ্চা, এখন যদি আমাদেরকে ঘর থেকে তাড়াইয়া দেয়, আমি বাচ্চা নিয়ে দাঁড়াবো কোথায়, থাকবো কি, সেলাই করে সংসার চালাই। তা এখন রাস্তায় যে দাঁড়ালে খাবোই কি, থাকবোই কি, মাথার নিচে ছাদ না থাকলে তো আমাদের আর কি বলবো, এখন আমরা পুরাই অসহায়। তাই চাই আপনারা সরকারের কাছে বা সরকার রক্ষাকারী বাহিনীর কাছে কি চাচ্ছেন সেটা বলেন। চাই যে আমাদের জায়গা আমাদেরকে দেখ, আর এই জায়গায় সুষ্ঠু বিচার করে দেখ, যে আমাদের জায়গা তো আমরাই প্রাপ্য। তাই আমরা যাব কোথায়? সরকার তো মহিলাদেরকে অধিকার দিচ্ছে, তাহলে আমাদের কি অধিকার নাই? আমাদের স্বামী নাই জন্য কি আমরা এখানে থাকতে পারবো না? আমাদেরকে তো এখানে থাকতে দিতে হবে, না আমরা যাব কই? ঠিক আছে। আমি মোসাম্মদ রিনা বেগম। জি। আমার স্বামীর নাম শামসুল হক। আপনাদের গ্রামের নাম কি? শলমাসি কলাতিয়াপাড়া। মানে কলাতিয়া বারালিয়াপাড়া। আচ্ছা, কি হয়েছে গতকালকে ঘটনাটা? কালকে এই অভিযোগ তো আমরাও ছিলাম, প্রথম আমাদের বাড়িতে গেছে, আচ্ছা তখন
আমার মেয়েকে আর কি জিজ্ঞাসা করতেছে যে পুরুষ লোক আছে কেউ, তো আমার হাজবেন্ড তো ওই যে চলে গেছে ইয়াতে, থানাতে ডাকছে ওই জায়গায়। তো আমার হাজবেন্ডের ছিল না, আমার বাড়িতে কেউ ছিল না, আমি ঘুমাইছিলাম, আমি অসুস্থ ছিলাম। তখন আমি উঠে বলি কে আইছে, দেখি আর ওনারা নাই। এরপরে আবার আসছে এই বাড়িতে শুনি চিকরা বাকরা। আমার স্বামী ওই জায়গায় অভিযুক্ত হয়েছে, ছিল না উনি। তারপরে এই জায়গাটা আমার শ্বশুর কিনছে, দাদা শ্বশুর কিনছে 69 সালে। 69 সালে হিন্দু করতে কিনা পরে এক লোক কিনছে, ওই লোকেতে আমরা শ্বশুর কিনছি। এভাবে আমাদের সম্পূর্ণ দলিলপত্র আছে। তা এইগুলা তো আর বলবো কি, আমরা তো ভূমিদস্যুদের কাছে পড়ে গেছি, ভূমিদস্যুদের কাছ থেকে যদি সরকার আমাদের উদ্ধার না করে তাহলে আমাদের আর কোনো গতি নেই। আমার স্বামীকে এলাকার সবাই ভালো লোক হিসাবে চিনে, ওনার নামেও শুনি কি মামলা করছে জাহাঙ্গীর আলম। বর্তমান আপনারা কি চাচ্ছেন? আমরা এটা একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি, সরকারের কাছে চাচ্ছি যে যেকে দেখ আমাদের ফিরে দেখ, আমাদের জায়গা আমাদের ফিরে দেখ। আমরা এত বছর দলিল সূত্রে আপনারা হ্যাঁ দলিল সূত্রে মালিক, যার কাছে আমরা খাইতেছি, আমরা বাড়ি ঘর করছি, তো আমরা যাব কোথায়? আমরা গ্রামের মানুষ, আমরা তো এত কিছু বুঝি না। মানে এই বাড়িতে যে পুরুষ শূন্য বাড়িতে যদি একটা আইনের লোক হয়ে ঢুকে, আমরা তো আর জানি না উনি আইনের লোক কি। ওনারা যদি আইসা আমাদের ভার কইরা দেয় তাহলে আমরা যাব কোথায়? তাই আইনের লোকের কাছেও যে বড় আইনের ব্যবস্থা আল্লাহ রাখে নাই। অবশ্যই হয়তো আইনের লোকও লগে ছিল, ঠিক আছে। উনি না থাকলে তো উনার এই অবস্থায় চলে আসে নাই। আমাদের সবার চাবে আমাদের জমি আমাদের ফিরিয়ে দিতে হবে। দস্যুদের কাছ থেকে যদি সরকার আমাদেরকে রক্ষা না করে তাহলে আর কোনো করার নাই, আমাদের এই জায়গায় মরতে হইব। ঠিক আছে, না বললেই নয়, সেটি হচ্ছে এই মহিলাদের সঙ্গে কথা বলে বা মা বোনদের সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি কিংবা আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি, তাদের একটি কথাই হচ্ছে যে গতকালকে আমাদের পুরুষ শূন্য এই বাড়িটিতে যারা হামলা চালিয়েছেন অথবা আমরা যদি হামলা চালিয়ে থাকি তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিশেষভাবে অনুরোধ হচ্ছে যে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের এই বিচারটি করবেন। আমরা চাই না আমাদের নামে কোনো হ্যারাসমেন্ট হোক কিংবা কোনো মামলা হোক বা আমরা কোনো ক্ষতিগ্রস্তের শিকারে পড়ি। যদিও সরকারি কর্মকর্তা এখানে এসে থাকেন, আমরা তাদেরকে চিনি না কিংবা তারা আমাদেরকে কোনো নোটিশও করেনি। তারা জানিয়েছেন এই ছোট ছোট বাচ্চা নিয়ে এই মহিলারা কোথায় গিয়ে দাঁড়াবেন। 3টি বাড়িতে মিলে 2জন মাত্র পুরুষ রয়েছে। এই 2জন পুরুষকে গতকালকে বিচারের নামে থানায় ডেকে নিয়ে হয়েছে এবং থানায় থাকাকালীন অবস্থায় সরকারি কর্মকর্তার নামে সহকারী ভূমি অফিসার জাহাঙ্গীর আলম এবং সার্ভেয়ার আব্দুল করিমের নেতৃত্বে 10-12 জনের একটি দল এখানে আসে উচ্ছেদ অভিযানের নামে। আমরা জানি যেটা সচরাচর হয়ে থাকে, উচ্ছেদ অভিযান করাকালীন সময় সেখানে অবশ্যই ম্যাজিস্ট্রেট একজনকে থাকতে হয়। সেই ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে তারা কিভাবে এই উচ্ছেদ অভিযানের নামে এখানে এই অরাজকতা করে গেছেন, সেই দাবিটি তারা জানিয়েছেন সুষ্ঠু বিচার হোক এবং আমাদের ক্রয়কৃত এই সম্পত্তি আমাদের নামেই ফিরিয়ে দেওয়া হোক। ভাকুরতা ইউনিয়নের কলাতিয়া বারারিয়া পাড়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আসিফ আহমেদ।